হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো একটা ক্যাফের একটু ভিডিও করেছিলাম, সেই ক্লিপিংসটা এর সাথে অ্যাড করলাম। এখন আমি যাচ্ছি আমার মামা বাড়ি। তো আমার মামা বাড়ি যাওয়ার পথে পরে হচ্ছে রায়পুরের নদী। তো এই যে সে নদীটা, এটা এখন বালি আর জমিতে ভর্তি হয়ে আছে, বাট যখন বর্ষাকাল থাকে বা বৃষ্টি খুব ভালো মতো হয়, যখন নদীটা ভরে যায় তখন খুব ভালো লাগে দেখতে। আর এখন যেহেতু গরমকাল, তো স্বাভাবিকভাবে রোদের জন্য নদীতে চর পড়ে গেছে। এখন আস্তে আস্তে যাচ্ছি মামাবাড়ির উদ্দেশ্যে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা ওদের পিছন দিকে এন্ট্রান্সটা, সামনের দিকে এন্ট্রান্সটা তখন বন্ধ ছিল, কেন কি কিছু কাজ হচ্ছিল বাড়িতে। তো এখন ঢুকবো আমরা। এই ব্যাক সাইডের ভিউটা খুব সুন্দর ছিল। আর আমরা চলে যাচ্ছি। তো এইভাবে সিঁড়ি দিয়ে উপরে যেতে হয়। এখন আমি, মা আর আমার একটা মাসি আর দিদুন যাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে কি একটা সামান্য প্যাসেজ টাইপের। এখন এই যে উপরে দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওয়েট করে। তো এখানে এই যে আমার দিদুন, এইটা হচ্ছে কি ওদের একটা রুম, এটা মামিদের রুম। এখানে মামিমা রান্না করছিল। আর এই যে বড় ভাই, ওটা আমার, এটা ছোট ভাই খেলছিল। তো কি কিউট না, দেখো। আর শুধু হাসছিল আমাকে দেখেই। তখন আমি ওকে বলছিলাম আবার, আমি কি জোকার, তুই আমাকে দেখে হাসছিস? এই যে দেখো সবাই, ও কি সুন্দর খেলছে, খুব মজা পাচ্ছিল আমাদেরকে দেখে। আর আমরা যখন চলে আসছিলাম কান্নাকাটিও করছিল। সেদিনে রাত্রেবেলা পুজোটা ছিল, তখন গিয়েছিলাম। আর এরপর আমি এখানে একটু মালা গাঁথতে বসেছি। ওখানে ডাইরেক্ট মালা পাওয়া যায় না, একটু গ্রাম্য এরিয়া। তো মালা গাঁথছিলাম, আর দিদুন ওই পাশ থেকে ধরেছিল। মালা গাঁথতে আমার না খুব ভালো লাগে, বিশেষ করে যখন আকন্দ ফুলের মালা গাঁথি না, তখন খুবই ভালো লাগে। তো এইভাবে আস্তে আস্তে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা রান্না করছি। এটা হচ্ছে সাদা আলুর তরকারি, বাঙালদের স্পেশাল খাবার। তো কিছুটা করার চেষ্টা করেছিলাম। প্রথমে পাঁচফোড়ন দিয়ে, তারপরে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম। নাড়িয়ে নেওয়ার পরে একটু ওর সাথে নুন অ্যাড করে আর ওই লঙ্কাগুলোকে ভেঙে দিয়েছিলাম, যাতে ঝালটা পুরোটা আসে। আর একটা স্মেলও তো থাকে কাঁচা লঙ্কার, খুব ভালো লাগে ওই গন্ধটা। এখন টমেটো দিয়েছি, একটু টমেটো দিয়ে আরও নাড়াচ্ছিলাম ভালো মতো। নাড়ানোর পরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। তো রাখলে আলুটা মজে যাবে। আর আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, মানে তোমাদেরকে যে করে দেখতে হবে যে ওটা ভাজা হয়েছে কিনা। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন গ্যাসের ঢাকনাটা খুলে ওর মধ্যে একটু জল অ্যাড করে দিতে হবে। জল অ্যাড করে দেওয়ার পরে আরও কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। বসিয়ে রাখলেই আস্তে আস্তে তরকারিটা রেডি হয়ে যাবে। আর এটা খেতে অপূর্ব লাগে। এটা বিশেষত লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। সেই দিনে ওদের বাড়িতে বিভিন্ন ধরনের অনেক লোক এসেছিলো, কারণ কি নিমন্ত্রণ করা হয়েছিল। এখন আমি রান্নাটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সাথে হয়েছিল চানা পনির, কিন্তু ওটা মামিমা করেছিল, ওটা আমি করিনি। এটা আমার একটু ইচ্ছা হলো, তো করলাম। এটা অল্প মতোই হয়েছিল, যেহেতু বাড়ির কিছু জনই খেয়েছিলাম আমরা, ওই 4-5 জন মতন খেয়েছিলাম, তো অল্পই হয়েছিল, খুব একটা বেশি হয়নি। আর এই যে দেখো ভালো মতো নাড়াচ্ছিলাম তরকারিটাকে। এবারে এতে হচ্ছে আর একবার স্বাদ মতো নুন অ্যাড করে আর একটু জল দিয়ে ভালো মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তাহলে রান্নাটা আস্তে আস্তে রেডি হয়ে যাবে। আর এটা না মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে 3 জন বদমাস, আমরা একটু বিকেলবেলা বেরিয়ে গেছিলাম। এই 3টে বাচ্চা, মানে আমার ভাই মাঝখানেরটা, সামনেরটা একটা ভাই আর একটা বোন, মানে ওর বন্ধু। এবারে আমরা বেরিয়েছি, আর এই যে ছোটো পুচকু, ও বেরিয়েছিল ঘুরতে। আমরা এখন একটু ক্যানেল পাড়ের দিকে যাচ্ছি, এখানে ক্যানেল ছিল, কিছু রিলস আর ফটো তোলার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমি লুচি ভাজছিলাম।
সেদিন আমি না 200টা লুচি করেছি ফার্স্ট টাইম। তো মামিমারা সমস্ত পুজোর কাজ করছিল, তো আমি লুচিগুলো ভেজে দিচ্ছিলাম সেই ফাঁকে। আর লুচি ফুললে কি মজা লাগে না, যখন কিছু করা হয় তখন যদি সেটা সাকসেসফুলি হয় না, সেটা খুব মজা লাগে। It's been too long now, I think that I want I second guess you, I second guess me, I second guess them. Don't second guess me. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. So come a little closer, but don't hold your breath. Silence in the background, violence in your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. You know what I know. You know what I know. I need to hold you close to me. Life is our game that we play. I won't get away. We can find a safe place within our company. Within our company. Within our company. So come closer to me. Come a little closer. It's been too long now, I think that I want I second guess you, I second guess me, I second guess them. Don't second guess me. So come a little closer. A whisper in the air, humming softly to the leaving. I see a flame inside me, shining on the speeds of mine. My soul was weakening. I found you. My world is now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you, and it's not some reverie. I'll lay down in your arms, and there's where I wanna be forever. I used to have low self-esteem, thoughts stung like bullets in the breeze. But someone touching my strings, and
sing a song I've never heard, something so sweet. I found you, my world is now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you, and it's not so ever